নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো দই পনির। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তা আমি দই পনির করার জন্য 350 পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন পনিরের সাইজটা আমি এরকম করেছি, একটু বড় বড়। তো বন্ধুরা, সব পনিরগুলো আমার এভাবে কাটা হয়ে গেছে। কিছুটা পোস্ত আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। কিছুটা আদা নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, সব একসাথে আমি বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। পরিমাণ মতন দই নিয়ে নিয়েছি, দইটা ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে, ভালো করে মেখে নেব। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা বসিয়ে নিয়েছি। সামান্য একটু গরম জল করে নেব, তার জন্য জল দিয়ে দিচ্ছি। গরম জল আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেল ভালো মতন গরম হয়ে গেছে, পনিরগুলো এখন আমি ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো এখন আমি উল্টে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। পনিরগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পনিরগুলো গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গরম জলের মধ্যে পনির ভিজিয়ে রাখলে পনিরটা খুব নরম হয় আর খেতেও খুব সুন্দর লাগে। পনিরগুলো 5 মিনিটের জন্য আমি এরকম গরম জলে ভিজিয়ে রেখে দেবো। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। দই পনিরে আমি কোনো হলুদ দেব না বন্ধুরা। ফেটিয়ে রাখা টক দই, টক দই দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু পনিরের মধ্যে আমি নুন দিয়েছিলাম। ভালো করে নাড়তে হবে, নালে পোস্ত তলায় লেগে যাবে। দেখুন মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। ভিজিয়ে রাখা
পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি জল শুদ্ধ। আপনারা চাইলে জলের বদলে দুধও দিতে পারেন। ভালো করে এখন ফুটিয়ে নেব। সামান্য একটু মিষ্টি। বন্ধুরা দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে 2 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। আমার মাও আমাকে ছোটবেলায় শনি মঙ্গলবার এইভাবে দই পনির রান্না করে দিত। দই পনির আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, দই পনির রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। এই দই পনির গরম ভাতে বা পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুকের বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক এবং ফলো করতে ভুলবেন না।